This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, পুজোয় আকাশের দিকে তো নজর রাখতেই হচ্ছে, কিন্তু তার পাশাপাশি আরও একটা দিকে নজর রাখতে হচ্ছে, তা হচ্ছে লাল মাটির বীরভূম। কারণ পুজোর আগে বাড়ি ফিরেছেন কেষ্ট মণ্ডল। বিধায়ক, সাংসদ থেকে ছোট বড় কর্মীদের দেখা গেলেও এখনো নিচুপট্টির বাড়িতে দেখা যায়নি কাজল শেখকে। বরং গতকাল কাজল হুঙ্কার দিলেন, যা শুনে অনেকের মনে হচ্ছে বীরভূমের রাজনীতিতে দাবা খেলা চলছে। কিন্তু খেলছেন কে, আর কেই বা গ্যালারিতে বসে দেখছেন? জেলে যেতেই বীরভূমের গড় থেকে অনুব্রত মণ্ডলের ছবি সরে গেছিল। জেল থেকে অনুব্রত ফিরতেই মুছে দেওয়া হয়েছে কোর কমিটির 6 নেতার ছবি। চাল পাল্টা চাল। যে ছবি ছিল রাখা যেতে পারত, অনুচিত হয়নি, যে সরিয়েছে। বীরভূম তৃণমূলের দ্বন্দ্বের প্রতিফলন কি শুধু ছবি সরানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে? অনুব্রতর অনুপস্থিতিতে নানুর থেকে গোটা জেলায় ছড়িয়ে পড়েছেন কাজল শেখ। বীরভূমের জেলা সভাধিপতি সহজে মাটি ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন না। কাজলই জেলার প্রথম সারির নেতাদের মধ্যে একমাত্র যিনি এখনো নিচুপট্টির বাড়িতে অনুব্রতর সঙ্গে দেখা করতে যাননি। উল্টে তার গলায় হুঙ্কারের সুর। অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, পাঙ্গা নিতে এসো না, আমি চুল উপরে বসে নাই। পাঙ্গা কাকে উদ্দেশ্য করে বললেন কাজল? খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। খেলা হবে গান তো তৃণমূলের সম্পত্তি। তার মানে স্পষ্ট দলের কাউকে ইঙ্গিত করেছেন কাজল শেখ। তিনি কি অনুব্রত মণ্ডল? খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। সঠিক পথে চলতে হবে হুঙ্কার কাজলের। যদি তুমি তৃণমূলের ছাতার তলায় থাকতে চাও, সঠিক পথে চলো। যদি বেকা পথে চলে, সোজা পথে আমরা রাস্তা আমাদের জানা আছে। রাজ্য নেতৃত্বের কাছে সব খবর প্রতিটি মুহূর্তে পৌঁছাচ্ছে। কাজলের মুখে বারবার দাবা। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে যেতে বসে আছো, তার আগে দাবার চাল চলেছে। কাজল যে চালই দিন, বীরভূমের বাকি আদৌ চেকমেট হবেন? 2 বছর 1 মাস 13 দিন পর বাংলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। ঘরে ফিরলেও গড়ে ফেরা সম্ভব হবে কিনা তা নিয়েই যত জল্পনা। ক্যামেরার সামনে কেঁদে ফেলতে দেখা গেছে দোর্দণ্ড প্রতাপ নেতাকে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, মঙ্গলবার বোলপুরে থাকলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। কেষ্টর নাম পর্যন্ত মুখে নেননি মুখ্যমন্ত্রী। বিরোধীরা শ্লেষ মিশিয়ে বলছেন, কাজের সময় কাজই, কাজ তুলালে পাজি হয়ে যায় দিদির কাছে। হয়তো এখন মনে হচ্ছে এখনই একটু দূরে রাখা দরকার। অনুব্রত এখন ছোঁয়াচে রোগ। সত্যি কি সাইড হয়ে গেলেন অনুব্রত? শোনা যাচ্ছে কালী পুজোর পরই স্বমহিমায় মাঠে নামতে পারেন কেষ্ট। আগামী সপ্তাহে কলকাতা আসছেন চিকিৎসা করাতে। মহানগরে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে অনুব্রতর? তারপর কি স্বমহিমায় ফিরতে পারবেন, নাকি কাজল কেষ্ট দ্বন্দ্বই ভবিষ্যৎ? প্রথম মিষ্টি বিলি কাজল শেখি করেছিলেন, আর প্রথম হুমকি কাজল শেখি দেওয়া শুরু করলেন। তাহলে যে শেকল পড়া বাঘ, তাকে হুলো বানানোর কাজটা কাজল শেখকে দিয়ে করানো হচ্ছে। বেশি বাড়াবাড়ি হলে তাকে কিন্তু মেনি বানিয়ে দেওয়া হবে। যে গোষ্ঠীবাজি, যে লবিবাজি, কাজল শেখ যতদিন থাকবে, কেষ্ট মণ্ডল যতদিন থাকবে, ততদিন চলবে। আরো একটা নতুন ভাবে গোষ্ঠী হলো, মন্ত্রীকে আর বিধায়ককে কেষ্টবাবু তার অফিসে ঢুকতে দেয়নি। ময়ূরাক্ষীর জলে বন্যার মুখে পড়তে হয়েছিল বীরভূমকে। নেতাদের হুমকি হুঁশিয়ারিতেও কি গোষ্ঠী কোন্দলের বন্যা দেখবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে দেখুন, থ্রেট নিয়ে কথা হবে অথচ ভাঙড়ের নাম একবারও উঠবে না, সেটা কি কখনো হতে পারে? সেখানেও নেতায় যুদ্ধ। কুইন্টাল থ্রেট। আরাবুল শওকত গোষ্ঠী কাজিয়ায় পা ভেঙে দেওয়ার হুমকি। হুঁশিয়ারি শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মমিনুল ইসলাম, বাহারুল ইসলাম, প্রদীপ মণ্ডলদের। গত কয়েকদিন ধরে ফেসবুকে শওকত ঘনিষ্ঠ ও আরাবুল কাইজার ঘনিষ্ঠদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। তারপরেই এই হুমকি। আজকের পর থেকে জানিয়ে দিই, এই আলতু বান্নার মতো লোকেদের
যদি কালকের থেকে ওদের বুথের বাইরে দেখি ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো। ভাবের ক্ষমতা নেই ওদের বাঁচানো, ওদের কে ভাব থাকুক। যদি তার বাপের জন্ম দিয়ে থাকে নারায়ণপুরে আসুক, নারায়ণপুরের থেকে মারবো, নারায়ণপুরে দাঁড়িয়ে মারবো আমরা। দলের ক্ষতি করবে আর আমরা ছেড়ে দেবো?